লাচ্ছা কাটলি। হ্যালো, আমি শেফ শাহনাজ ইসলাম। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ঈদ স্পেশাল লাচ্ছা কাটলি। লাচ্ছা কাটলির জন্য প্রথমে যেটা করতে হবে, এখানে আধা কাপ পরিমাণ সুজি নিয়েছি। সুজিটাকে আমি শুকনো প্যানে টেলে নিব। সুজি থেকে যখন দেখবো একটা ভাজা স্মেল বের হচ্ছে, তখনই কিন্তু আমরা ঘিটা দিয়ে দিব। আমাদের মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, একদম লাল করা যাবে না। এখন আমি ঘিটা দিয়ে দিচ্ছি। আধা কাপ সুজির জন্য এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ ঘি দিচ্ছি। এখন ঘিয়ের মধ্যে কিন্তু সুজিটাকে খুব ভালোভাবে ভাজতে হবে। কি দারুণ একটা স্মেল আসছে। ফুড কালার নিয়েছি অরেঞ্জ, 2-3 ফোঁটা দিব সুন্দর একটা কালারের জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি 100% ঘিয়ে ভাজা শাহি লাচ্ছা সেমাই 250 গ্রাম। এই রেসিপিটা তৈরি করতে হলে মেজারমেন্টটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। আমি এখানে 250 গ্রাম পরিমাণ ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি। সেমাইটাকে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে। সেমাই দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে নেড়ে সুজির সাথে মিশিয়ে দিতে হবে। এবার যেটা করতে হবে, ঠিক 1 কৌটা কনডেন্স মিল্ক আমরা দিয়ে দিব এখানে। কিন্তু কনডেন্স মিল্কটা আমাদের অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। আমরা 1 চামচ করে দিব আর মিশাবো। আর এই রেসিপিতে ভুলেও কিন্তু পানি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে। কনডেন্স মিল্ক দেওয়ার পর কিন্তু কনডেন্স মিল্ক থেকে একটু পানি বের হবে। যতক্ষণ না সেটা শুকায় ততক্ষণ পর্যন্ত আমাদের নাড়তে চাড়তে থাকতে হবে। পুরো রেসিপির প্রসেসটা কিন্তু নাড়াচাড়ার উপরই থাকতে হবে। পানিটা কিন্তু টেনে গিয়েছে। এখন আমরা এখানে আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধ দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করতে ভালোই কষ্ট হবে। তারপরও কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না। তো নাড়তে নাড়তে কিন্তু একদম আঠালো ভাব হয়ে গিয়েছে। যখন দেখবো যে পাত্রের গাটা ছেড়ে আসছে এবং একটু শক্ত হয়ে যাচ্ছে, তখন যে কাজটা করব, আমরা গ্যাস স্টোভটা অফ করে দিব। এবার একটা পাত্র নিব, এখানে আমরা একটু ঘি ব্রাশ করে দিব খুব ভালোভাবে পুরো পাত্র চারপাশে। ঘি ব্রাশ না করলে কিন্তু তুলতে পারবেন না, তোলার সময় কষ্ট হবে। এবার যেটা করব, স্প্যাচুলার সাহায্যে এটা চেপে চেপে দিতে হবে। এবার গরম থাকা অবস্থায় আমাদের খুব ভালো করে এটা চেপে চেপে পুরোটা ফিক্সড করতে হবে। এবার উপর থেকে আমরা একটু পেস্তা বাদামের কুচি দিয়ে দিব। বাদামটা দেওয়ার পর কিন্তু আবার বাদামটাকে একটু চেপে চেপে দিতে হবে। সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু আমরা এখানে তবক দিতে পারি। আর এই প্রসেসটা কিন্তু গরম অবস্থায় করতে হবে। ঠিক গরম থাকা অবস্থায় এটা আমরা ছুরি দিয়ে কাট করে নিব। কেউ চাইলে কুকিজ কাটার দিয়েও করতে পারেন। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল দারুণ মজার লাচ্ছা কাটলি। এবারে ঈদের সবাইকে তাক লাগিয়ে দিতে এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। এবং লাচ্ছা কাটলির টেস্টটাকে আরও বেশি স্পেশাল করতে টুকটাকের এই ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাইটা আপনারা ব্যবহার করতে পারেন। অর্ডার করতে নিচে দেওয়া বাটনে ক্লিক করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.hffoodservice.com অথবা ফোন কল করুন আমাদের হটলাইন নাম্বার 09613 657755 এই নাম্বারে।